শাশুড়ি মারাও চাইলে কিন্তু মা হতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি। দুই ছেলের মা, বড় বউ ছোট বউ নিয়ে সংসার। আজকের গল্পটা হলো বড় বউকে নিয়ে। বড় ছেলের বিয়ের আগের কথা। ছেলে আর ছেলের বউকে নিয়ে আলাদা বসছিলাম কিছু কথা বলতে। কয়েকটা বিষয়ে তাকে বলেছিলাম। এক, বউকে বলেছিলাম আমাদের বাসাতে এসে থাকতেই হবে এমন কোনো জোরাজুরি নাই। বিয়ে করা মানেই বাপ মা ছেড়ে আসতে আমি বিশ্বাস করি না। বিয়ের পর দুই বাসাতেই আসা যাওয়া করে অভ্যাস করুক, যেখানে থাকতে মন চায় থাকবে। 2, বউ যেহেতু জব করে, সে চাইলে তার সুবিধা মতো আলাদা বাসা নিয়েও থাকতে পারে, তবে সপ্তাহে একটা দিন অন্তত আমাদের সাথে থাকা চাই। দুবেলা একসাথে খাইতে চাই। 3, যেহেতু বউ তার বাবা মা এর একমাত্র মেয়ে, বউয়ের সবচাইতে বড় দায়িত্ব বাবা মায়ের দেখাশোনা করা। তাই সে যদি মনে করে বাবা মা নিয়ে একসাথে থাকবে, সেটাও তার পুরো অধিকার আছে। এসব নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার ছেলেকে আমি বিয়ের আগে দুটো শর্ত দিয়েছিলাম। প্রথম শর্তটা হলো, বউ যদি হোম মেকার হয় তাহলে তাকে মাসে হাত খরচ বাবদ 20,000 টাকা দেওয়া। 2, অবশ্যই ঘরের কাজে সহায়তার জন্য লোক রেখে দেওয়া। আমার বয়স এখন 54, বড় ছেলের বিয়ের 3 বছর চলে। তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও তাদের দেখে ভালো আছি। আমার ছেলে আর বউ আর আমার বেয়ান, আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি। কেউ কারো থেকে দূরে নেই, সবাই সবার মতো কিন্তু একত্রেই থাকি। আমার যৌবনে আমার চিন্তা ভাবনা দেখে মানুষ হাসতো। আমার বলা কথা শুনলে হাসতো। এখন বলে আমি নাকি বউকে মাথায় উঠিয়ে রাখছি। এখনো মনে আছে, বড় ছেলের বিয়ের পর বউকে বলেছিলাম ঈদের দিন বিকাল পর্যন্ত তার বাবা মায়ের সাথে কাটিয়ে এরপর আমার বাড়িতে আসতে। আমার ছেলেও এটাতে সায় দিয়েছিল। ছেলে নামাজ পড়ে বউয়ের বাপের বাড়ি গিয়েছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে বউকে বাড়ি নিয়ে আসছে। সকালে আমার বাসায় যেসব আত্মীয় স্বজন আসলো, সবাই বউকে না পেয়ে আমাকে অনেক কথা শোনালো। এরপর কিন্তু বউ কোরবানি ঈদে নিজ ইচ্ছায় আমার বাসায় ছিল। এরপর সব কাজ গুছাইয়ে বাপের বাড়ি গেছিল। আমার কিন্তু কিছুই বলতে হয়নি তাকে। আমি দেখলাম আমি আমার বড় বউকে যতটুকু ছাড় দিছি, বউ আমার জন্য তার ডাবলটাই ছাড় দিয়েছে, বা আমার জন্য ডাবলটাই কিন্তু করে। তো আজকের গল্পটা আমি একটা জীবনের গল্প থেকে নিয়েছি। আমরা মানুষ, ছেলের বউরাও তো মানুষ। বিড়ালের প্রতি মায়া করলেও বিড়াল পোষ মানে, মানুষের প্রতি মায়া করলে মানুষও জান দিয়ে করে। সিরিয়ালের শাশুড়ির থেকে আমরা বেরিয়ে আসি, বাচ্চাদেরকে তাদের মতো থাকতে দেই। আমরা যেন তাদের ছেলে বউয়ের পাশে ছায়া হয়ে থাকতে পারি। বাবা মা হওয়া অনেক বড় দায়িত্বের ব্যাপার। পরের বাড়ির মেয়ের দায়িত্ব নিলে সেটা আরও ব্যাপার। আমি বলতে পারি না, তবে আজকে মনে হলো আপনাদের সাথে তাই গল্পটা শেয়ার করলাম। আসলে আমাদের এখনকার দিনে অনেক শাশুড়ি মা আছে যারা চিন্তা করেন যে হয়তো ছেলের বউকে যদি আমরা বেশি ছাড় দেই তাহলে তারা পেয়ে বসবে। ছেলের বউ তো পরের বাড়ির মেয়ে। কিন্তু আমাদের এই কাজটাই কিন্তু সবথেকে বড় ভুল। শাশুড়ি মাদের কিন্তু উচিত তার ছেলের বউকে আপন করে নেওয়া। তার ছেলের বউকে যতটা সে ভালোবাসবে, তার ছেলের বউ কিন্তু তাকেও তার থেকে ডাবল ভালোবাসা দেবে। মানুষকে তো পোষ মানাতে ভালোবাসার দরকার। সে তো
মানুষ, হোক না সে ছেলের বউ, তাও তো সে একজন মানুষ। তার ইচ্ছেগুলোর দাম দিন, তাকে ভালোবাসুন। ছেলের সঙ্গে দেখলে আপনিও তার সঙ্গে খুশি হন। আমাদের এখনকার দিনে অনেক মায়েরা আছে যারা ছেলের সঙ্গে ছেলের বউয়ের সুখটা কিন্তু দেখতে পারে না, কিন্তু এই কাজটা একদমই ঠিক না। ছেলের বউকে তার সঙ্গে বা তার স্বামীর সঙ্গে অবশ্যই তার সময়টা কাটাতে দেবেন। এখনকার মায়েরা মনে করে, সব মায়েরা এক নয়, কিছু মায়েরা মনে করে যে হয়তো ছেলে তার বউয়ের সঙ্গে খুব বেশি হাসাহাসি করলে, বেশি সময় কাটালে ছেলে হয়তো পর হয়ে যাবে। কিন্তু ছেলে পর হয় না, সে তো পরের বাড়ির মেয়ে। সেও যেমন একটা মানুষ, আপনার বাড়ির নিজের মেয়েটাও একটা মানুষ। নিজের বাড়ির মেয়েটার কথা যদি চিন্তা করেন, তাহলে পরের বাড়ির মেয়েটার কথাও চিন্তা করতে হবে। ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসাটা পাওয়া যায়। আপনি যদি আপনার ছেলের বউকে ভালোবাসা দেন, তাহলেই কিন্তু আপনি তার কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পাবেন। আজকে দিনটা হয়তো আপনার, কালকে দিনটা হয়তো আপনার ছেলের বউয়েরও হতে পারে। আপনি যেমন আপনার ক্ষমতার দম্ভের বড়াই দেখাচ্ছেন, তেমন আপনার ছেলের বউ কিন্তু একসময় আপনাকে ক্ষমতার দম্ভের বড়াই দেখাতে পারে। তাই ছেলের বউকে কষ্ট দিয়ে নয়, ছেলের বউকে ভালোবেসে কাছে টেনে নিন। ছেলের বউকে সবসময় আগলে রাখুন নিজের মেয়ের মতো করে। দেখবেন সেও কিন্তু আপনাকে নিজের মায়ের মতো করেই ভালোবাসবে। মেয়েদের মনটা কিন্তু কাদামাটির মতো। আমরা মেয়েরা সত্যি আজব। যখন আমরা বউ থাকি তখন চিন্তা করি আমরা আলাদা হয়ে থাকব, আর যখন শাশুড়ি হয়ে যাই তখন চিন্তা করি যে আমরা না ছেলে সন্তানের সঙ্গেই থাকব। এটা আমাদের অনেকেরই ভাবনা। তখন আমরা নানান উপদেশ দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে সত্যি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবশেষে বলতে চাই, স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আপন। মেয়েদের উচিত স্বামীকে যেমন ভালোবেসে বরণ করে নেওয়া, তেমন তার পরিবারকেও ভালোবেসে বরণ করে নেওয়া। আর শাশুড়িদের উচিত অন্যের বাড়ির মেয়েকে অন্যের বাড়ির না মেয়ে ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসুন। দেখবেন সেও আপনার জন্য জান প্রাণ উজাড় করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।